নমস্কার বন্ধুরা, রসায়ন লিপির আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শীতের সবজি ফুলকপি দিয়ে তো আমরা অনেক কিছুই বানিয়ে থাকি। আজ আপনাদের সাথে সেরকমই একটা রেসিপি শেয়ার করে নিচ্ছি, গোবি মাঞ্চুরিয়ান। একটু অন্যরকম কোনো রেসিপি ট্রাই করতে চাইলে, স্পেশালি যারা চাইনিজ খেতে পছন্দ করেন তাদের এটা নিশ্চয়ই ভালো লাগবে। এটা রুটি, পরোটা, ফ্রাইড রাইসের সাথে আপনারা অনায়াসে সার্ভ করতে পারেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। রেসিপিটা বানানোর জন্য কড়াইতে জল গরম হতে বসিয়েছি। এরপর এইভাবে কেটে রাখা একটা মিডিয়াম সাইজের ফুলকপি দিয়ে দিচ্ছি। এটাকে 3 থেকে 4 মিনিট হাই ফ্লেমে একটু ভাপিয়ে নেব, কিন্তু পুরোপুরি সেদ্ধ করা যাবে না। তিন থেকে 4 মিনিট ভাপিয়ে নেওয়ার পর একটা হাতার সাহায্যে তুলে নিচ্ছি। ফুলকপিটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে একটা ব্যাটার তৈরি করে নেব। একটা পাত্রে দিয়ে দিয়েছি 4 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, হাফ টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো নুন, হাফ টিস্পুন গোলমরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট, 1 টেবিল চামচ সাদা তেল। এবার একটু একটু করে জল দিয়ে এটার একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। ব্যাটার তৈরি হয়ে গেলে ঠান্ডা হয়ে যাওয়া ফুলকপিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। ফুলকপিগুলো দিয়ে ব্যাটারটায় খুব ভালো করে কোট করে নেব। এরপর কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে একটা একটা করে ফুলকপি দিয়ে দিচ্ছি। এক মিনিট পর একটু উল্টে পাল্টে দিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে তুলে রাখছি। এইভাবে বাকি ফুলকপিগুলোও ভেজে নেব। ফুলকপিগুলো ভাজা হয়ে গেলে কিছুটা তেল আমি কমিয়ে নিচ্ছি। এরপর ওই তেলেই দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা রসুন। রসুনটাকে 30 সেকেন্ডের জন্য একটু ভেজে নেব। এরপর দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা আর আদা। এটাকেও একটু ভেজে নেব। এরপর দিয়ে দিচ্ছি কিউব করে কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকাম। এটাকে 1 থেকে 2 মিনিটের জন্য একটু ভেজে নেব, তবে খুব বেশি ভাজবো না, তাহলে পেঁয়াজ আর ক্যাপসিকামের ক্রাঞ্চি ভাবটা থাকবে না। এক থেকে 2 মিনিট ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো সস, হাফ টিস্পুন সোয়া সস আর 1 টেবিল চামচ চিলি সস, হাফ টিস্পুন গোলমরিচের গুঁড়ো আর হাফ টিস্পুন চিনি। চিনিটা দিলাম টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। আর এখানে আমি নুনের ব্যবহার করিনি, কারণ সসে যেহেতু নুন থাকে আর ফুলকপিটাও নুন দিয়ে ভাজা। আপনাদের যদি মনে হয় তাহলে দিতে পারেন। সবকিছু 1 থেকে 2 মিনিটের জন্য একটু ভেজে নেব।
সব কিছু 1 থেকে 2 মিনিট ভেজে নেওয়ার পর আগে থেকে ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। ফুলকপিগুলো দিয়ে সব কিছু একবার একটু নাড়াচাড়া করে নেব। এরপর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ জল। জলটা দিলাম যাতে একটু গ্রেভিও থাকে আর বেশ মাখো মাখো হয়ে যায়। এরপর 1 থেকে 2 মিনিট ফুটে যাওয়ার পর সব কিছু মাখো মাখো হয়ে গেলেই তৈরি গোবি মাঞ্চুরিয়ান। আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে দেখা হচ্ছে আবার কোনো মজাদার রেসিপির সাথে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।